আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাথমেটিক্স 2 যার বিষয় কোড হচ্ছে 25921 সাবজেক্টটি নিয়ে আলোচনা করব, যার আলোচনার মূলে থাকবে চ্যাপ্টার 1। এর আগেও আমি একটা পার্ট দিয়েছি, এটা হচ্ছে সেকেন্ড পার্ট এবং লাস্ট পার্ট হবে। শুরু করা যাক। ম্যাথমেটিক্স 1 আংশিক ভগ্নাংশ ম্যাথমেটিক্স 2। আমরা মূলত আজকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন শিখব, যেগুলো বোর্ডে আসে থাকে। এর মধ্যে প্রথমে আছে মূলদ ভগ্নাংশ কাকে বলে। মূলদ ভগ্নাংশ কাকে বলে? মূলদ ভগ্নাংশ এমন একটি ভগ্নাংশ যার লব ও হর উভয় বহুপদী হবে, অর্থাৎ বহুপদী লব ও বহুপদী হর নিয়ে গঠিত ভগ্নাংশকে মূলদ ভগ্নাংশ বলে। মূলদ ভগ্নাংশ এমন একটি ভগ্নাংশ যার লব ও হর উভয় বহুপদী হবে। বহুপদী লব ও হর নিয়ে গঠিত ভগ্নাংশকে মূলদ ভগ্নাংশ বলে। এবার আসা যাক আমাদের বীজগণিত প্রকৃত ভগ্নাংশ। বীজগণিত প্রকৃত ভগ্নাংশ কাকে বলা হয়? বীজগণিত ভগ্নাংশ যদি লব হর অপেক্ষা ছোট হয়, নিম্নমাত্রার বা ছোট হয়, তবে তাকে বীজগণিতের প্রকৃত ভগ্নাংশ বলে। উদাহরণ, আমরা একটা উদাহরণের সাহায্যে ভালোভাবে বুঝতে পারি। আমরা চলে যাবো একটা জটিল ভগ্নাংশ দেখে নিই। উদাহরণ x ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1। এখানে আমাদের মাত্রা দেখতে হবে। মাত্রা x এর ঘাত বা পাওয়ার বা মাত্রা কত আছে? উপরে আছে 1, নিচে আছে 2। সেহেতু এটি একটি প্রকৃত ভগ্নাংশ। এরপরে দেখব আমরা বীজগণিত অপ্রকৃত ভগ্নাংশ। বীজগণিত ভগ্নাংশ যদি গাণিতীয় ভগ্নাংশে যদি লব অপেক্ষা
হর বড় হয় তবে তাকে বীজগণিতীয় ও অপ্রকৃত ভগ্নাংশ বলে। একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করা যাক। এক্সাম্পল, x² + 1 x - 1। এখানে লবের মান আছে, মাত্রা আছে 2 এবং হচ্ছে হরের মাত্রা আছে 1। এখানে লব হর অপেক্ষা বড়, সেহেতু একটি অপ্রকৃত ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ। এবার আসা যাক আংশিক ভগ্নাংশ কাকে বলে। আমাদের মূল আলোচনাই তো হচ্ছে আংশিক ভগ্নাংশকে নিয়ে। তো আংশিক ভগ্নাংশের সংজ্ঞাটা আমরা জেনে নিই। যদি কোনো মূলদ বীজগাণিতীয় ভগ্নাংশকে function of x divided q of x, x কে 2 বা ততোধিক সহজ ভগ্নাংশে সমষ্টি রূপে প্রকাশ করা যায়। তখন শেষের ভগ্নাংশগুলোকে আংশিক ভগ্নাংশ বলা হয়ে থাকে। আংশিক ভগ্নাংশ বলা হয়। উদাহরণস্বরূপ x + 4 divided x + 1 divided x + 2। এটি একটি জটিল ভগ্নাংশ। ভগ্নাংশকে আমাদের সহজ ভগ্নাংশ বা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো সিস্টেমটা তো আমাদের আগে ভিডিওতে জানিয়ে দেওয়া হয়েছে, সবাই জানেন আশা করি। যদি আমরা হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করি তবে সেক্ষেত্রে কি হবে, প্রথমটা লিখে নিলাম, আর সমষ্টি রূপে যেহেতু তাহলে যোগ হবে, আর একটা ডিভাইডেড দিলাম, দ্বিতীয়টা লিখে নিলাম। সো এখন 1 2, এটাই হচ্ছে আংশিক ভগ্নাংশ। আশা করি সবাই বুঝতে পারছেন। এবার আমরা 2 মার্কের জন্য একটা ম্যাথ শিখবো। যদি এর থেকে দিয়ে থাকে তাহলে এর মধ্যেই দিয়ে থাকে, বলা থাকবে আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করো। কি আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। ভগ্নাংশ আকারে প্রকাশ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
একটা পারলে সবগুলো বাদ যাবে। 3x + 4 x + 1 x + 2। প্রথমে আমাদের এখানে মূলত আমাদের লবের দিকে কোনো চোখ দেওয়ার কোনো দরকার নাই, আমাদের কাজ করতে হবে হর নিয়ে। তুমি আমাদের দেখতে হবে হরগুলো কি গুণ আকারে আছে কিনা, এবং গুণ আকারে আছে কিনা হর নেই কাজ আমাদের এখানে। সো আমরা এখানে কি করব, অসমতা বা ইকুইভ্যালেন্স চিহ্নটা দিয়ে নিব। এখন আমাদের সিস্টেম তো জানাই আছে, সরাসরি যেহেতু হর আছে দুইটা, মাঝে প্লাস, প্রথম হরটা লিখে নিলাম, দ্বিতীয়টা লিখে নিলাম। ইচ্ছা মতো আপনি অক্ষর বসাতে পারেন এখানে। তো এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আর একটা করাই দেওয়া যাক। x² + 7x - 18 এ আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করব। আংশিক ভগ্নাংশ আকারে, এই জিনিসটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, ভগ্নাংশে না ভগ্নাংশ আকারে। যদি ভগ্নাংশ আকারে হয় তাহলে এই সিস্টেমও হবে, আর যদি শুধু ভগ্নাংশে বলে আমরা এর পরবর্তীতে দেখব শুধু ভগ্নাংশে বললে কিভাবে করতে হয়। তো সমাধানে যাওয়া যাক। প্রথমে জটিল ভগ্নাংশটাকে লিখে নেওয়া যায়। এখানে কিন্তু আমাদের সাধারণভাবে নাই, এখানে আমাদের হরগুলো কিন্তু গুণ আকারে নাই, যোগ আকারে বিয়োগ আকারে আছে। তো প্রথমে আমাদের কাজ হবে হরগুলোকে গুণ আকারে নিয়ে আসা। সো x², এটা হচ্ছে আমরা মিডল টার্ম দিয়ে করতে হবে, আমাদের মিডল টার্মের নিয়মে করে নিলাম। আশা করি সবাই মিডল টার্ম করেন, আবার তেমন কিছু নাই, ডিপ্লোমা পর্যায়ে যেহেতু এসেছেন অবশ্যই মিডল টার্ম কম বেশি কিছু পারেনি। এরপরে একটা x কম গেলে থাকে হচ্ছে x + 9, -2 কমন গেলে থাকে হচ্ছে x, আর এখানে থাকে হচ্ছে +9। সিস্টেম অনুযায়ী দুইটা x + 9 থেকে একটা অর্থাৎ x - 2। অর্থাৎ এখন আমাদের কাজ করে নিতে হবে, মানে আমাদের এই নিয়মে কাজ করতে হবে। এতক্ষণ আমরা হচ্ছে গুণ আকারে প্রকাশ ছিল না তাই প্রকাশ করে নিলাম। অর্থাৎ 1 / x + 9 x - 2 আংশিকে আকারে প্রকাশ করলে আসে হচ্ছে দুইটা, তাহলে একটা দুইটা মাঝে প্লাস চিহ্ন, x + 9 x - 2 a b। এবার আমরা একটা ম্যাথ সমাধান করব গ বিভাগের জন্য। অবশ্য খ বিভাগেও অনেক সময় দিয়ে থাকে, ক গর মধ্যে। আমরা চলে যাক আমাদের সমাধানে যাওয়া যাক। আমরা আগে জটিল ভগ্নাংশটাকে লিখে নিব, x + 1 হরটা লিখে নিব, x + 2। ফার্স্টেই আমাদের যে নিয়ম সেটা হচ্ছে আমরা আগে আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করে নিব। কি করব, আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করে নিতে হবে ফার্স্টে আমাদের। সো আছে হরের পার্টে আছে দুইটা, আর আমাদের মূলত প্রথম কাজ হচ্ছে হর নিয়ে। হচ্ছে দুইটাই লিখে নিলাম, দুইটা হর লিখে নিব, এ বি, আর এটা 1 নম্বর সমীকরণ ধরে নিব। এখন আমাদের দ্বিতীয় স্টেপে কাজ করতে হবে। 1 নম্বর সমীকরণের উভয় পাশে জটিল ভগ্নাংশের যে হর থাকবে, মূল কথা হচ্ছে এই হর দ্বারা x + 1 x + 2 দ্বারা আমরা গুণ করে নিব।
নেব। তাইলে যদি এটাতে করা হয় তাহলে থাকতেছে কি, যদি এরকম করে লেখা হয় সমীকরণ 3x + 4 ডিভাইডেড x + 1 x + 2 গুণন x + 1 x + 2, তারপর x + 1 গুণন হচ্ছে x + 1 x + 2 প্লাস b ডিভাইডেড x + 2 গুণন x + 1 x + 2, x + 2 x + 2 কাটা, x + 1 x + 1 কাটা, এটা কাটা, থাকলো কি 3x + 4 সমান ইন্টু x + 2 প্লাস b ইন্টু x + 1। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিব। এরপর আমাদের এই 2 নম্বর সমীকরণে খেয়াল করতে হবে কোন মান বসালে এটা পুরোটা 0 বা এটা পুরোটা যে কোনো একটা সংখ্যা 0 হয়ে যাবে। সো আমরা এখানে দেখতেছি যদি এরকম করে করা যায় 2 নম্বর সমীকরণে এখানে যদি আমি +1 বসাই তাহলে হচ্ছে 2 হয় না, তাহলে হচ্ছে x = যদি -1 বসাই তাহলে কিন্তু পুরোটা 0 হয়ে যাবে। সো সমীকরণ আমরা যদি x = -1 বসিয়ে পাই 3 হচ্ছে -1 + 4 a -1 + 2 plus b into -1 plus 1 -3 plus 4 a plus 0, এটা থাকতেছে কি 1a বা a = 1। আবার 2 নং সমীকরণে x = -2, অর্থাৎ এখানে যে +2 বসালে হবে না, -2 বসালে আরেকটা মান পাবো, আমাদের এই দুইটা মানের প্রয়োজন। তাহলে x = -2 বসিয়ে দেখতে হবে কয়টা মান প্রয়োজন আর কয়টা বের করা যাচ্ছে। যদি বের করা না যায় তখন সব সমীকরণে যাব, আগে আমার দরকার নাই। সহজে আমি এখান থেকে যদি x এর মানগুলোকে বসায় যদি নিতে পারি তাহলে এখানে কিভাবে নেবেন দেখেন, x + 1 = 0 বা x = -1, তাহলে এইভাবে বসাতে হবে। আবার যদি x + 2 = 0 বা x = -2, তাহলে পুরোটা সমান 0 হয়ে যাবে আর আমরা একটা মান পাবো, যে কোনো একটা মান পাবো। সো আমরা সমীকরণে 2 নম্বর সমীকরণ আমরা যদি x = -2 বসাই তাহলে হচ্ছে 3 × -2 + 4 × -2 + 2 plus b into -2 plus 1 -6 plus 4 0 plus হচ্ছে মাইনাস -1 মানে -b, তাহলে থাকতেছে কি -2 = -b, বা চিহ্নটা লাগাতে হবে b = 2, অর্থাৎ b = 2। আমরা এখন আমাদের কাজ হচ্ছে সমীকরণ 1 নম্বর সমীকরণে, এই সমীকরণটাতে আমরা কি করব, আমরা a b c বা যে কোনো যে দুটো মান বা যে কটা মান চাবে যে সবগুলো মান বের করে মানগুলো বসাই দিব। তাহলে আমরা এখন কি করব, 1 নং সমীকরণে a ও b এর মান বসিয়ে পাই সমীকরণটা কি ছিল, 3x + 4 x + 1 x + 2
এক্স প্লাস ওয়ান, বি এক্স প্লাস টু। এর মান কত? এর মান ওয়ান জানি, ওয়ান বসাই দিলাম। সো হচ্ছে এক্স প্লাস ওয়ান প্লাস বির মান কত? টু, টু ডিভাইডেড এক্স প্লাস টু। এ ও বি এর মান বসিয়ে পাই আমরা এর মান পেয়েছি এক, ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান, বির মান পেয়েছি টু, সো টু ডিভাইডেড এক্স প্লাস টু।